এক ছিল ছোট্ট ফায়াজ নিয়াম, যে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসত। তার দাদু দিদিমার পুরনো আমলের বাড়ির পাশেই ছিল এক গভীর জঙ্গল। ফায়াজ রোজ বিকেলে সেখানে যেত প্রজাপতি ধরতে, পাখির গান শুনতে আর অচেনা ফুল কুড়োতে। একদিন ফায়াজ জঙ্গলের আরও গভীরে চলে গেল। গাছের ঘন ছায়ায় সূর্যের আলো ঠিকমতো পৌঁছাচ্ছিল না। হঠাৎ সে দেখল একটা বিশাল কিংকোবরা ফনা তুলে গাছের ডালে হেলান দিয়ে আছে। তার চোখের মণি দুটো যেন জল করছে। কোবরাটাকে দেখে ফায়াজের একটুও ভয় লাগল না, বরং তার মনে হলো এত সুন্দর একটা প্রাণী। সে তার ছোট্ট বাঁশিটা বের করে সুর দিতে শুরু করল। ফায়াজ যখন বাঁশি বাজাচ্ছিল, কিংকোবরাটা ধীরে ধীরে ফনা নামিয়ে আনল। তার চোখ দুটো যেন মুগ্ধ হয়ে ফায়াজের দিকে তাকিয়েছিল। ফায়াজ বুঝতে পারল সাপটা তার গানে মোহিত হয়েছে। সে রোজ যেত জঙ্গলে, আর কোবরাটাও তার জন্য অপেক্ষা করত। ফায়াজ বাঁশি বাজাত, আর কোবরাটা মাথা দুলিয়ে সেই গান শুনত। তাদের মধ্যে গড়ে উঠেছিল এক অদ্ভুত নীরব বন্ধুত্ব। ফায়াজ তার মা বাবাকে এই বন্ধুত্বের কথা বলতে পারেনি, কারণ সে জানত তারা ভয় পাবে। একদিন জঙ্গল থেকে ফিরে আসার সময় ফায়াজ দেখল কিছু শিকারী বন্দুক নিয়ে জঙ্গলে ঢুকছে। ফায়াজের বুক ধড়পড় করে উঠল। সে জানত তারা কোবরাটাকে মারতে যাচ্ছে। ফায়াজ আর এক মুহূর্তও দেরি না করে আবার জঙ্গলের দিকে ছুটল। সে তার বন্ধুর কাছে পৌঁছেই দেখতে পেল শিকারীরা কোবরাটাকে ঘিরে ধরেছে। ফায়াজ তখন জোরে জোরে বাঁশি বাজাতে শুরু করল। তার বাঁশির সুরে যেন একটা জাদু ছিল। শিকারীরা হতভম্ব হয়ে গেল। কিং কোবরাটাও ফনা তুলে ফায়াজের পাশে দাঁড়াল, যেন তাকে রক্ষা করছে। শিকারীরা এত অবাক হল যে তারা কিছুক্ষণের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। এই সুযোগে কোবরাটা দ্রুত জঙ্গলের গভীরে হারিয়ে গেল। ফায়াজ জানত তার বন্ধু নিরাপদ। সে মনে মনে হাসল। সেদিন থেকে ফায়াজ আর তার কোবরা বন্ধুর গল্পটা একটা রহস্য হয়েই রইল। ফায়াজ জানত জঙ্গলটা আর শুধু জঙ্গল নয়, সেটা তার বন্ধুর বাড়ি। আর সে নিজেও তার সুরের জাদুতে প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর প্রাণীটার সঙ্গে এক অন্যরকম সম্পর্ক গড়ে তুলেছিল। কেমন লাগলো গল্পটা? তুমি কি এরকম আরও কোনো গল্প শুনতে চাও? তবে আমার কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।